মানবজাতির চারপাশে যা কিছু রয়েছে, অর্থাৎ যেসব জিনিস ধরা বা ছোঁয়া যায়, তা সবই গঠিত অতি ক্ষুদ্র পরমাণু দিয়ে। খ্রিস্টের জন্মের প্রায় 400 বছর আগে দার্শনিকরা এই ধারণার ভিত্তি গড়ে তুলেছিলেন এবং এই ক্ষুদ্রতম কণার নাম দিয়েছিলেন অ্যাটম। কিন্তু যে পরমাণু দিয়ে সবকিছু তৈরি, সেই পরমাণু কি আসলে স্পর্শ করা যায়? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পরমাণু কি সত্যি স্পর্শ করা যায়? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে স্পর্শের ধারণাকে একবার ঝালিয়ে নেওয়া যাক। দুটি বস্তু যখন একে অপরের পৃষ্ঠের সাথে লেগে যায় এবং কোনো ফাঁকা জায়গা না থাকে, তখনই তাকে স্পর্শ বলা যায়। তবে পরমাণুর ক্ষেত্রে কি এই সংজ্ঞা খাটে? প্রাচীন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রায় 2500 বছর আগে পদার্থের ক্ষুদ্রতম কণা হিসেবে পরমাণুর ধারণা দিয়েছিলেন। তার মতে পরমাণু অবিভাজ্য এবং কঠিন। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে পরমাণু মোটেও কঠিন নয়, বরং এটি জটিল কণার সমষ্টি। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যেখানে প্রোটন ও নিউট্রন নামক দুটি কণা থাকে। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন নামক আরও একটি কণা ঘোরে। ইলেকট্রন একই সাথে কণা এবং তরঙ্গের মতো আচরণ করে। পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। নিউক্লিয়াস পরমাণুর মোট আয়তনের তুলনায় খুবই ছোট। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে মেঘের মতো ছড়িয়ে থাকে। এই ইলেকট্রন মেঘই মূলত অন্য পরমাণুর সাথে যোগাযোগ স্থাপন করে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। যখন দুটি পরমাণু একে অপরের কাছে আসে, তখন তাদের ইলেকট্রন মেঘের মধ্যে মিথস্ক্রিয়া সৃষ্টি হয়। আর এই মিথস্ক্রিয়াকে এক প্রকার স্পর্শ বলা যেতে পারে। তবে দৈনন্দিন জীবনে যে স্পর্শের কথা বলা হয়েছে, তার সাথে পরমাণুর এই স্পর্শের ধারণা কিছুটা ভিন্ন। যখন কোনো বস্তুকে স্পর্শ করা হয়, তখন হাতের পরমাণুর ইলেকট্রন মেঘ এবং সেই বস্তুর পরমাণুর ইলেকট্রন মেঘের মধ্যে মিথস্ক্রিয়া হয়। এই মিথস্ক্রিয়ার কারণে বস্তুটির উপস্থিতি অনুভব করা যায়। আর পরমাণুকে স্পর্শ করা যায় কিনা তা নির্ভর করে স্পর্শের সংখ্যার উপর। যদি দুটি বস্তুর ভৌত সংস্পর্শকে স্পর্শ বলা যায়, তাহলে পরমাণুকে স্পর্শ করা যায় না। কিন্তু যদি দুটি বস্তুর পরমাণুর মধ্যেকার মিথস্ক্রিয়াকে স্পর্শ বলা হয়, তাহলে পরমাণুকে স্পর্শ করা যায়। পরমাণু জগতের ভিত্তি, এদের মাধ্যমেই সবকিছু গঠিত। পরমাণুদের এই অদৃশ্য স্পর্শই চারপাশের সবকিছুকে সম্ভব করে তোলে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত পরমাণুকে সরাসরি স্পর্শ করতে পারেননি, তবে তারা বিভিন্ন যন্ত্রের সাহায্যে পরমাণুর গঠন এবং আচরণ সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন। শিহাব ইসলাম, ATN নিউজ।